সুলতানি আর মুঘল যুগ নামগুলো শুনলেই একদিকে যেমন তাজমহলের মতো স্থাপত্যের কথা মনে আসে, ঠিক তেমনি অন্যদিকে ভেসে ওঠে লক্ষ লক্ষ সাধারণ মানুষের সংগ্রাম আর অভাবের ছবি। আচ্ছা, এই দুটো জগৎ পাশাপাশি কিভাবে টিকেছিল? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সময়ের চরম বৈপরীত্যের গভীরে ডুব দিই। এই স্লাইডটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা বেঁধে দিচ্ছে। দেখুন, একদিকে সুলতান আর বাদশাহদের সেই জাঁকজমক ভরা জীবন, যার কথা ইতিহাসের পাতায় পাতায় ফলাও করে লেখা, আর ঠিক তার পাশে দেশের অগণিত সাধারণ মানুষ, যাদের কথা সেভাবে কেউ লিখে রাখেনি, অথচ তাদেরই ঘাম আর শ্রমের ওপর দাঁড়িয়েছিল এত বড় বড় সব সাম্রাজ্য। দুটো সমান্তরাল বাস্তবতা, যা একই সময় পাশাপাশি চলছিল। তাহলে চলুন প্রথমে সেই মানুষগুলোর কথাই বলা যাক, যাদের ছাড়া কোনো সাম্রাজ্যই আসলে চলতে পারত না। ঠিক কেমন ছিল তাদের রোজকার জীবন, তারা কি খেতেন, কোথায় থাকতেন, আসুন একটু তলিয়ে দেখি। একবার ভাবার চেষ্টা করুন তো, সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর একজন কৃষক ফিরছেন তার ঘরে। কিন্তু ঘরটা কেমন? আসলে ওটা গাছের গুঁড়ি আর খড় দিয়ে বানানো একটা মাথা গোজার ঠাঁই মাত্র। সম্বল বলতে হয়তো একটা দুটো খাটিয়া আর রান্নার জন্য মাটির কয়েকটা বাসন। ভাবুন তো, লুতো শীতে বা বর্ষার সময়ে এই সামান্য আশ্রয়টুকু তাদের কতটা নিরাপত্তা দিত। সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারতে আসা একজন ওলন্দাজ বণিকের এই কথাটা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি লিখছেন যে গরিব মানুষরা মাংসের স্বাদ কি তা প্রায় জানতই না। তাদের পেট ভরত সারাদিনে মাত্র একবার, বিকেলে খাওয়া একঘেয়ে খিচুড়ি দিয়ে। পুষ্টির কথা তো ছেড়েই দিন, দুবেলা পেট ভরে খাওয়াই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। আর সাধারণ মানুষের জন্য জীবনের সবচেয়ে বড় নিয়ন্ত্রক ছিল কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। একটু ভাবলেই বোঝা যায়, দেশের দুর্ভিক্ষ বা যুদ্ধ লাগলেই চাল ডালের দাম হয়ে যেত আকাশছোঁয়া। এর মানেটা কি? এর মানে হলো লক্ষ লক্ষ মানুষের জন্য এটা তখন আর শুধু টাকার অঙ্ক থাকত না, এটা হয়ে দাঁড়াতো জীবন মরণের প্রশ্ন। তো এই যে দামের তালিকাটা আমরা দেখছি, এটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না, এটা হলো সেই সময়ের অস্থিরতার একটা জীবন্ত দলিল। আচ্ছা, যেমন ধরুন গমের দামটা আলাউদ্দিন খলজির সময় ছিল ৭.৫ জিতল, বেশ, কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় সেটা লাফিয়ে বেড়ে দাঁড়ালো ১২। আবার দেখুন ফিরোজ শাহ তুগলকের সময় কমে হলো ৮। ভাবুন তো, এই সামান্য দামের ওঠানামাই হয়তো ঠিক করে দিত যে একটা পরিবার রাতে খেতে পাবে নাকি পাবে না। আর ঘিয়ের দামটা একবার খেয়াল করেছেন? সময়ের সাথে সাথে এটা তো সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরেই চলে গিয়েছিল, মানে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছিল। তবে একটা মজার ব্যাপার আছে। বিখ্যাত পর্যটক ইবনা বতুতার লেখা থেকে জানা যায় যে মোহাম্মদ বিন তুগলকের সময়ই নাকি বাংলায় জিনিসপত্রের দাম ছিল অবিশ্বাস্য রকম সস্তা। ভাবা যায়, মাত্র ৮ জিতলে ১ মণ চাল পাওয়া যেত। এই যে একই সময়ে দেশের এক এক জায়গায় এক এক রকম অবস্থা, এই বৈপরীত্যটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? এতক্ষণ আমরা যে অভাবের জগতের কথা বললাম, তার ঠিক উল্টো পিঠেই ছিল আরেকটা দুনিয়া। চলুন এবার সেই জগতে একটু ঢু মারা যাক, শাসক শ্রেণীর সেই অবিশ্বাস্য ঐশ্বর্য আর ক্ষমতার প্রদর্শনে। বৈপরীত্যটা ছিল একেবারে আকাশ পাতাল। একদিকে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, আর অন্যদিকে শাসকরা দুর্গ, প্রাসাদ আর সমাধিসৌধ বানানোর জন্য জলের মতো টাকা খরচ করছেন। এখন প্রশ্ন হল, এই বিপুল অর্থ আসত কোথা থেকে? আসত তো সেই সাধারণ মানুষের কাছ থেকেই, কর হিসেবে। এই টাইমলাইনটা দেখুন, এ তো যেন পাথরের ওপর লেখা এক মহাকাব্য। কুতুব মিনারের সেই গম্ভীর দৃঢ়তা দিয়ে যে যাত্রা শুরু, তা চতুর্দশ শতকে আলাই দরবাজার সূক্ষ্ম কারুকার্যে এসে আরও বিকশিত হল। এরপর শেরশাহের সমাধির বিশালতা পেরিয়ে মোঘলরা তাকে নিয়ে গেল এক অন্য উচ্চতায়, আর যার চূড়ান্ত পরিণতি ছিল শ্বেত পাথরে গড়া এক স্বপ্ন, তাজমহল। মোঘল স্থাপত্যের এই যে অবিশ্বাস্য সৌন্দর্য, এর পেছনের অন্যতম একটা রহস্য হল পিয়েত্রা দুরা নামে এই শিল্পরীতি। ব্যাপারটা শুধু পাথরের ওপর পাথর বসানো নয়, কিন্তু এটা ছিল অনেকটা শ্বেতপাথরের ক্যানভাসে বিভিন্ন দামি রত্ন দিয়ে ছবি আঁকার মতো। এই সূক্ষ্ম কৌশলটাই ইতমাদ উদ্দৌলার সমাধি বা তাজমহলকে এমন জীবন্ত করে তুলেছে, যা আজও আমাদের মুগ্ধ করে। আচ্ছা, তাজমহলের অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল, সেই প্রশ্নটা অনেকের মনেই আসে। জানেন কি, অনেকেই বিহারের সাসারামে শেরশাহের এই সমাধিসৌধটিকে তাজমহলের পূর্বসূরি বলেন।
একটু খেয়াল করলেই বিষয়টা বোঝা যায়। জলের মাঝখানে অবস্থিত এই সৌধ, এর বিশাল গম্বুজ, এই সব আইডিয়াগুলোই যেন পরে আরও অনেক বেশি পরিশীলিত আর ভব্যরূপে তাজমহলে ফুটে উঠেছে। কিন্তু ইতিহাস তো শুধু রাজা বাদশাহ বা বড় বড় ইমারাতের গল্প নয়, তাই না? সেই একই সময়ে সাধারণ মানুষের মনে চলছিল এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বিপ্লব, এক আধ্যাত্মিক জাগরণ, যা জাতপাত আর ধর্মের পুরানো সব দেওয়ালকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। ভক্তি আন্দোলনের মূল কথাটা ছিল একই সঙ্গে বিপ্লবী এবং খুব সরল। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কোনো জটিল মন্ত্র বা পুরোহিতের দরকার নেই, দরকার শুধু শুদ্ধ ভক্তি আর ভালোবাসা। এই সহজ আন্তরিক বার্তাটাই সাধারণ মানুষকে ভীষণভাবে কাছে টেনেছিল, কারণ এখানে কোনো জাত বা লিঙ্গের ভেদাভেদ ছিল না। যে কেউ তার নিজের ভাষায় নিজের মতো করে ঈশ্বরকে ডাকতে পারত। মীরাবাইয়ের এই একটা লাইনে যেন পুরো ভক্তি আন্দোলনের সারমর্মটা লুকিয়ে আছে। মেরে তো গিরিধর গোপাল, দুসরা না কই। ভাবুন একবার, একজন রাজকুমারী যিনি সমস্ত রাজকীয় সুখ আর সামাজিক বন্ধন ত্যাগ করে শুধু ঈশ্বরের প্রেমে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। এটাই ছিল সেই ব্যক্তিগত ভক্তির চূড়ান্ত এক প্রকাশ। আর কবিরের এই দোহা তো হিন্দু মুসলমান ধর্মের সব ভেদাভেদকেই ছাপিয়ে যায়। তিনি বলতেন, ঈশ্বরকে খোঁজার জন্য মন্দির বা মসজিদে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ তিনি তো আমাদের ভেতরেই আছেন, শুধু তাকে চেনার মতো করে জেগে উঠতে হবে। কি অসাধারণ কথা, তাই না? ভক্তি আন্দোলনের মতোই ইসলামের ভেতরে সুফিবাদও ঈশ্বরের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্কের কথা বলত। আর এ যাত্রাপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পীর অর্থাৎ গুরু এবং মুরিদ অর্থাৎ শিষ্যের সম্পর্ক। গুরুর আশ্রম বা খানকা শুধু আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্রই ছিল না, অনেক সময়ে তা হয়ে উঠত সাধারণ মানুষের আশ্রয় আর খাবারের একটা নির্ভরযোগ্য জায়গা। তবে সব সুফি সাধক কিন্তু একরকম ছিলেন না। মোটে তর্প দুটো ভাগ ছিল। এক দল ছিলেন বাসারা, যেমন চিশতি সম্প্রদায়ের সাধকেরা, যারা ইসলামিক আইন বা শরিয়া মেনে সাধনা করতেন। আর অন্যদিকে ছিলেন বেসারা ধারার সুফিরা, যেমন কালান্দাররা। তারা ছিলেন অনেকটা ভবঘুরে সাধকের মতো, যারা কোনো প্রথাগত নিয়মকানুনের ধার ধারতেন না। এই যে এত সামাজিক, অর্থনৈতিক আর আধ্যাত্মিক তোলপাড় চলছিল, এর ফল কি হল? এর ফলে জন্ম নিল এক অসাধারণ শিল্প, সাহিত্য আর সঙ্গীতের মেলবন্ধন। চলুন আমাদের আলোচনার শেষ পর্বে এবার সেই সৃজনশীলতার জগতে প্রবেশ করা যাক। এই সময়ের শিল্পকলার কথা বললেই সবার আগে মাথায় আসে মিনিয়েচার বা অণুচিত্রের কথা। এগুলো কিন্তু শুধু বইয়ের পাতা সাজানোর জন্য আঁকা ছোট ছোট ছবি ছিল না। এগুলো ছিল সেই সময়ের ইতিহাস, দরবারের জীবনযাত্রা আর পৌরাণিক কাহিনীর এক একটা জীবন্ত দলিল। মুঘল সম্রাটদের কারখানা বা কর্মশালায় পারস্য এবং ভারতীয় শিল্পীরা একসঙ্গে বসে এই শিল্পের চরম বিকাশ ঘটিয়েছিল। সম্রাট আকবর ছিলেন শিল্পের একজন বিরাট সমুজদার এবং পৃষ্ঠপোষক। আর সবচেয়ে দারুণ বিষয় হল, তার কারখানায় দস্যবন্তের মতো একজন সাধারণ পালকিবাহকের ছেলেও শিল্পী হিসেবে সর্বোচ্চ সম্মান পেতেন। এখানেই পারস্যের সূক্ষ্ম শৈলী আর ভারতীয় চিত্রকলার প্রাণবন্ত ভাব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চিত্রকলা বা স্থাপত্যের মতোই সঙ্গীতেও এই যুগটা ছিল একটা স্বর্ণযুগ। আমির খুসরোর হাতে পারস্যের সুর আর ভারতের রাগ মিলেমিশে জন্ম নিল কাবালি ও খেয়ালের মতো একেবারে নতুন সব ধারা। আর আকবরের সভার সেই কিংবদন্তি শিল্পী তানসেনের কথা আর কে না জানে। বলা হয় তার সুরে নাকি প্রদীপ জ্বলে উঠত, বৃষ্টি নামত। তাহলে মূল কথাটা কি দাঁড়াল? এই যুগটা আসলে শুধু যুদ্ধ বা শাসনের ইতিহাস নয়, এটা ছিল এক বিশাল সাংস্কৃতিক মিশ্রণের সময়। পারস্য, তুর্কি এবং আমাদের নিজস্ব দেশীয় ঐতিহ্য, এই সব কিছুর আদান প্রদানের মধ্যে দিয়েই গড়ে উঠেছিল এক নতুন সমন্বিত ভারতীয় সংস্কৃতি, যার প্রভাব কিন্তু আজও আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত অনুভব করি। তাহলে আমরা দেখলাম দুটো আলাদা ভারতের ছবি। একদিকে সাধারণ মানুষের অভাবের ভারত, আর অন্যদিকে শাসক শ্রেণীর ঐশ্বর্যের ভারত। এই দুই চরম বৈপরীত্যের সহাবস্থান কিভাবে আগামী শত শত বছরের জন্য এই উপমহাদেশের আত্মা আর পরিচয়কে গড়ে দিয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু আজও আমাদের ভাবায়। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.